হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের আমি এইটিং সলিড মডেলের ক্লাসটা দেখাবো। তো প্রথম যে ভিডিওটা দেওয়া হয়েছিল তোমাদের এইটিং সলিড মডেলের, তো ওটা আশা করি দেখে যতটা আন্দাজ করতে পেরেছো করেছো। তো এখন আমি আর একটু ক্লিয়ারলি বুঝিয়ে দেবো। তো দুটো পার্টে ভিডিওটা আসবে, এটা লং ক্লাস, সেই জন্য দেখো এইটিং সলিড মডেল শুরু হচ্ছে আমাদের এইখান থেকে, ইম্পিন্ট এজেস থেকে শুরু করে অনেকটা আছে। তো আমি যতটা পারবো তোমাদের কভার করছি ফার্স্ট পার্টে। তো চলো শুরু করা যাক। এই যে কিউবটা আমি ড্র করেছি, ঠিক আছে, এটা লেন্থ হাইট আর উইথ যাই বলো না কেন সবই আমার 100 করে দেওয়া আছে। তো আমি চাইছি এখন আমি এডিটিং সলিড মডেল জিনিসটা কোত্থেকে দেখতে পাবো। তার জন্য যেতে হবে আমাকে মেনু বারের মডিফাই অপশানে, দেন এখানে ক্লিক করব, দেন যাব সলিড এডিটিংয়ে, দেন দেখো এখানে সলিড এডিটিংয়ে যাওয়ার পরে এই ইউনিয়ন সাবট্রাক্ট ইন্টারসেক্ট এগুলো কিন্তু সব আমাদের হয়ে গেছে। তো ইমপ্রিন্ট এজেস থেকে আমাদের শুরু হবে। ফিলেট এজটাও আমাদের হয়ে গেছে, আগে চাম্পার এজেস হয়নি, এগুলো একটাও হয়নি, ঠিক আছে। তো এখানে কিছু কিছু অপশান আছে যেগুলো আমাদের সিলেবাসে নেই, যেমন ডিলিট ফেসেস, হ্যাঁ রোটেট ফেসেসটা হয়তো আছে, তবু আমি দেখিয়ে দেবো না থাকলেও। আর এই ক্লিন সেপারেট এগুলো কোনোটাই নেই, ঠিক আছে, শুধু সেলটা এখানে আছে আর বাদ বাকি এখানে কয়েকটা আছে। তোমরা নোটটা দেখবে, নোটটা ফলো করবে, সব কটা কাজের নয়, যে কটা কাজে সব কটা তোমাদের নোটে লেখা আছে। তো চলো শুরু করা যাক। আমি এখন ইমপ্রিন্ট এজেস দিয়ে শুরু করছি। তো নর্মালি লাইন একটা টানবো আমি এল এন্টার মেরে, কমান্ড বারে আমি লিখছি এল এন্টার। তো আমি এই এন্ড টু এন্ড একটা লাইন টানছি, কর্নার টু কর্নার, এন্টার। এবারে যাব কোথায়, মডিফাই, সলিড এডিটিং, ইমপ্রিন্ট এজেস, দেন কি করব, সিলেক্ট থ্রি ডি সলিড, কোনটা, দিস ইজ এ সলিড। সো এটা আমি সিলেক্ট করলাম, দেন কোনো রকম এন্টার মারবে না, কি করব, সিলেক্ট অ্যান অবজেক্ট টু ইমপ্রিন্ট, কোনটা, দিস লাইন, টু ডি লাইন, সিলেক্ট করলাম। কি বলছে, ডিলিট দ্য সোর্স অবজেক্ট, ইয়েস আর নো, আমি ইয়েস করছি। কেন না ইয়েস করলে আমার এখানে এই লাইনটা, যেটা টু ডি লাইনটা ছিল সেটা আমার ডিলিট হয়ে গিয়ে এজে রূপান্তরিত হবে। নো করলেও হতো, কোনো অসুবিধা নেই, কিন্তু টু ডি লাইনটা থেকে যেত এক্সট্রা, আমাকে আবার আলাদা সিলেক্ট করে ডিলিট করতে হতো। সো আমি এখানে নর্মালি এন্টার মেরে দিলাম। এইবার তোমরা যখন এখানে ক্লিক করবে দেখো এখানে কিন্তু কোনো রকম টু ডি অবজেক্ট পাবে না, এটা আমার থ্রি ডিতে এখানে একটা এজ ক্রিয়েশন হলো। তাহলে ইমপ্রিন্ট এজেস আমার কি কাজে লাগে, যে কোনো একটা সলিডের যে কোনো একটা ফেজে আমি যদি এজ ক্রিয়েশন করতে চাই, তাহলে আমি এই ইমপ্রিন্ট এজেস অপশানটা নেব এবং যেরকম আমি এজ ক্রিয়েট করতে চাই সেরকম আমি একটা লাইন টেনে নেব। তো এটাকে আমি চেক করার জন্য কি করতে পারি, প্রেস পুল নিতে পারি। প্রেস পুল নেওয়ার পরে এই এজটা আমার একটা হলো আর এই এজটা একটা হলো, তাহলে আমি এই এজটা সিলেক্ট করছি, সাপোজ একটু বাড়িয়ে দিলাম। রিয়েলিস্টিক ভিউতে সুইচ করছি বোঝার সুবিধার জন্য। তো এই হলো আমার ইমপ্রিন্ট এজেসটাকে দুভাগে ভাগ করে দিল, মানে একটাই ফেস থাকলো কিন্তু দুটো এজ ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে, একটা ফেসে দুটো মুখ হয়ে গেল, সোজা কথা যাকে বলে। তাহলে এটা আমাদের কখনো কখনো কাজে লাগবে, সবসময় কাজে লাগে তা না। ফিচার্সগুলো আমাদের জেনে রাখতে হবে, ইমপ্রিন্ট এজেস দিয়ে এরকম এজ ক্রিয়েশন করা হয়। তাহলে ধরো মডিফাইতে যাচ্ছি, নেক্সট টপিক যেটা সলিড এডিটিং, যাচ্ছি আমরা, সিলেট এজেস হয়ে গেছে, জাম্পার এজেস। এইবারে যাচ্ছি আমরা ডিস্টেন্স মেথড, তাহলে ডি এন্টার, অফকোর্স ডি এন্টার। তাহলে এখানে ধরো দিচ্ছি আমি 10, এন্টার, সেকেন্ড ডিস্টেন্সও দিলাম 10, এন্টার। তাহলে দূর থেকে 10 10 করে কাটবে। সিলেক্ট অ্যান এজ বলছি, তাহলে আমি ধরো এই এজটা সিলেক্ট করছি বা এটা করছি, যাই বলো না কেন। এবারে এন্টার মারছি, দেন আরেকটা এন্টার মারছি, মানে ডবল এন্টার। তাহলে রিয়েলিস্টিক ভিউটা এখন অন করে দিচ্ছি আমি। রিয়েলিস্টিক ভিউ অন করে দেওয়ার পরে আমি অরবিট দিয়ে চেক করে নেবো কেমন দেখতে হয়েছে। তাহলে আমি অরবিট দিয়ে একটু ঘুরিয়ে নিচ্ছি। এই হচ্ছে আমার চাম্পার, ঠিক আছে, ওর থেকেও 10 কেটেছে, এর থেকেও 10 কেটেছে। আশা করি বুঝতে পেরেছো, আমি শুধু যে দুটো এজ আমি ক্রিয়েট করেছি ওর ওপরেই আমি চাম্পারটা দেখালাম। তাহলে আমি আনডু করে দেখে যাচ্ছি, এবারে কি আছে চলো দেখা যাক। রিয়েলিস্টিক ভিউটা অন করে নেওয়াটাই বেটার, বুঝতে সুবিধা হবে।
সো মডিফাই, ডিস্টার্ব হচ্ছে একটু মেবি, যাই হোক, মডিফাই সলিড এডিটিং। এবার আসছি কালার এজেস। কালার এজেস মানে কি, এজগুলো কালার হবে। তাহলে আমি ধরো এই এজটা সিলেক্ট করছি, এই এজটা সিলেক্ট করছি, এই এজটা সিলেক্ট করছি, এন্টার মারবো, ঠিক আছে। এন্টার মারার পরে ধরো আমি এখানে এই পিঙ্ক কালার টাইপের এটা নিলাম, ওকে মারলাম। এইবারে আরেকটা এন্টার মারলাম, ডবল এন্টার, ওকে। তাহলে অলওয়েজ এডিটিং সলিড মডেলে কিন্তু বারবার ডবল এন্টার মেরে আমাকে অপারেশন ক্লোজ করতে হবে। তো কালার এজেস করলাম কিন্তু কালার আমি শো করছে না, তাহলে কি করব, রিয়েলিস্টিক ভিউ না করে 2D ওয়্যার ফ্রেম ক্লিক করলে কিন্তু আমরা এখানে ফ্রেমটা দেখতে পাবো, যে ফ্রেমটা আমরা চাইছি। তাহলে আমি ধরো আবার আমি যাচ্ছি, ধরো সলিড এডিট বলে লিখবো, ওকে। যাই হোক, সলিড এডিট চলে এসছে, আমি যাই লিখি না কেন। তো সলিড এডিটে ক্লিক করার পরে এজে যাব, দেন কি করব, কালার এজেস। তাহলে কালার এজেস যাচ্ছে এখানে, ধরো এই দুটো আমি এন্টার মেরে অন্য কিছু কালার দিচ্ছি, ধরো হলুদ দিচ্ছি, ডবল এন্টার মারো, ঠিক আছে। এই হচ্ছে আমার কালার এজেস। এটা এমন কিছু ব্যাপার না। তো মডিফাই সলিড এডিটিং, নেক্সট আসছি আমরা কপি এজেস। এই এজ কপিটা কি কাজে লাগবে দেখে নাও আগে। এজ কপি মানে ধরো এই এজটা নিচ্ছি, এই এজটা নিচ্ছি, ঠিক আছে, যেগুলো আমার লাগবে আর কি। এবারে এন্টার মারলাম, এই চারটে এজ নেওয়ার পরে কি বলছে, স্পেসিফাই এ বেস পয়েন্ট। ধরো আমি বেস পয়েন্ট হচ্ছে এইখানটায়, ধরার পরে সাইডে নিয়ে গেলাম, এক্সিট মারলাম, ডবল এন্টার। তাহলে ওই আমার এজটা আমার ক্রিয়েট হয়ে গেল। মানে এই যে রিয়েলিস্টিক ভিউটা আমার রয়েছে এখানে, রিয়েলিস্টিক ভিউ থেকে আমি এজ ক্রিয়েট করলাম। কপি এজেস মানে কি, এই সলিডটার এজটা আমি কপি করে নিলাম, মানে 2D তে কিন্তু কনভার্ট করে নিলাম, মানে একটা এক্সরে টাইপের করে নিলাম। তাহলে এই মাপের এজ আমার পেতে আমার সুবিধা হলো, বারবার ধরে আমাকে আঁকতে হবে না যে এরকমই সলিড একটা আঁকবো বা কপি করবো, দরকারই নেই। কপি এজেস মেরে দাও, ঝামেলা মিটে যাবে। তাহলে এরপরে আসছি আমরা মডিফাই সলিড এডিটিং, কপি এজেস হয়ে গেলে এবার আসছি এক্সট্রুড ফেসেস। তাহলে এক্সট্রুড ফেসটা কিরকম, এক্সট্রুড ফেস হচ্ছে ধরো কোনো একটা সলিড এক্সট্রুড কিছুটা করেছো কিন্তু তারপরে ধরো আরো করতে হবে, তাহলে তো নর্মাল এক্সট্রুড দিয়ে তো আর একটা সলিডকে আবার তুমি এক্সট্রুড করতে পারবে না, দেখবে চেষ্টা করে হবে না। কোনো একটা 2D লাইনকে তুমি নর্মালি একবার এক্সট্রুড করে দেওয়ার পর সেটা আর এক্সট্রুড হবে না ওই এক্সট্রুড অপশন দিয়ে। তাহলে আমাকে এক্সট্রুড ফেস নিতে হবে। তাহলে আমি ধরো এইদিকের ফেসটা আমি সিলেক্ট করছি, ওকে, এন্টার। কি বলছে, স্পেসিফাই হাইট অফ এক্সট্রুশন, মানে ধরো 50 দিলাম, এন্টার। কি বলছে, স্পেসিফাই অ্যাঙ্গেল অফ টেপার, ঠিক আছে, কোনো অ্যাঙ্গেলে টেপার হবে কিনা, মানে এই পয়েন্ট থেকে যে এক্সট্রা পয়েন্টটা বাড়বে সেটা আমার অ্যাঙ্গেলে হবে না স্ট্রেট হবে। আমি চাইছি স্ট্রেট হবে, মানে 0 ডিগ্রি, 0 এন্টার। তাহলে আমার 50 ইনক্রিজ হলো কি না, ঠিক আছে, ডবল এন্টার মারবো, ওটা ক্লোজ হয়ে যাবে। তাহলে 100 ছিল, 50 বাড়লো 150। এটা আমরা লেন্থটা মেপে দেখতে পারি, ডিআই এন্টার, ডিস্টেন্স। ধরো আমি এই পয়েন্টে চুজ করছি, 150 হলো। চলো, এটাকে যদি কমাতে চাই তাহলে আবার আমি কি করব, ধরো আমি সলিড এডিট আমি লিখছি, সলিড এডিট, এন্টার। এক্সট্রুড ফেসেস বলেছিলাম অপশনটা, তাই তো। তাহলে ফেসে যাব, ফেস, দেন এক্সট্রুড, দেন আমি কি করব, এই ফেসটা সিলেক্ট করব, এন্টার। কি দেবো, মাইনাস দেবো, -50, মানে আগের মতো হয়ে যাবে। এবারে অ্যাঙ্গেল অফ ট্যাপার কি বলছে, 0ই দেবো, ওকে, 0 এন্টার। তাহলে কমে গেল। কিন্তু আমি চাইছি এক্সট্রুডে, যেটা তোমরা দেখলে অ্যাঙ্গেল অফ ট্যাপার অপশনটা আসছিল, মানে এই যে আমি এক্সট্রুড ফেস সিলেক্ট করছি,
সিলেক্ট ফেস, সরি এই ফেসটা সিলেক্ট করব না, জুম করছি একটু, এবারে এন্টার মারছি, এবারে হাইট অফ এক্সট্রুশন দিলাম 50, এন্টার। এই যে অ্যাঙ্গেল অফ টেপার অপশনটা আসছে, এটা কি? তোমরা অনেকে জিজ্ঞেস করতে পারো স্যার এটা কি, অ্যাপ্লাই করে দেখান। তো এটা বলবো এখানে যদি আমি 30 ডিগ্রি দিই, দেখো 30, এন্টার, তাহলে কি হবে, ডবল এন্টার মারছি ক্লোজ করে, এইখান থেকে অ্যাঙ্গেলে আমার এক্সট্রুশনটা হলো, মানে সামনের যে পর্যায়টা আছে এক্সটেন্ড যেটা হলো আমার, সেটা আমার অ্যাঙ্গেলে আসবে। আর 0 ডিগ্রি দিলে কি হবে, স্ট্রেট আসতো। দেখো 30 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে। এখানে একটা মজার জিনিস আছে, ধরো এটা আমরা নর্মালি এক্সট্রুশন করব, মডিফাই সলিড এডিটিং, এক্সট্রুড ফেসেস, সিলেক্ট করছি এই ফেসটা, ঠিক আছে, আমি আন্ডু করছি একবার, আর একবার সিলেক্ট করলাম ফেসটা, এন্টার, 50 এদিকে আমি দিয়ে দিলাম, অ্যাঙ্গেল অফ টেপার 0ই থাকুক। আচ্ছা এবার আমি চাইছি আবার আমি এক্সট্রুড করব, কিন্তু মাইনাস হিসেবে করব, সিলেক্ট ফেস করছি আমি, সিলেক্ট ফেস করার পরে এন্টার, -50 দিচ্ছি, এন্টার, অ্যাঙ্গেল অফ টেপার দিচ্ছি ধরো 30। এইবার দেখো ছবিটা কিরকম হবে, ডবল এন্টার মারলাম, এটা কি হলো, ভেতরে ঢুকে গেল। ভালো করে জিনিসটা বোঝার চেষ্টা করো, ওটা বাইরের দিকে ছিল, এটা মাইনাস করার পরে 30 অ্যাঙ্গেল অফ টেপার মেরেছি বলে কিন্তু এটা ভেতর দিকে চলে গেল। ঠিক আছে, তাহলে এই মডিফাই সলিড এডিটিং আর এই এক্সট্রুড ফেস অবধি থাক আজকে, নেক্সট পার্টে আমি মুভ ফেস থেকে শুরু করে বাদ বাকি সব কটা ক্লিয়ার করে দেবো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, একটু প্র্যাকটিস করে নাও যাদের মেশিন আছে, আর যাদের নেই তারা একটু ভালো করে ভিডিওটা দেখো।